গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই সামার স্পেশাল স্কিন কেয়ার রুটিন। তার জন্য আমি এখানে এনেছি ফেস ওয়াশ। আমি এখানে ডার্মাডিউ ফেস ওয়াশ ব্যবহার করে, দেখতে পাচ্ছ একবারে ট্রান্সপারেন্ট, একবারে জলের মতো। প্যাকেজিং এর উপরেও কোনো রকমের কোনো কালার নেই। তোমরা ভিতরের যে এর মধ্যে যে ফেস ওয়াশটা সেটা পুরো তোমরা দেখতে পাচ্ছ। তো এই ফেস ওয়াশটা আমি হাতের মধ্যে নেব, হাতের মধ্যে নিয়ে আমি ভালোভাবে আমার মুখের মধ্যে ব্লেন্ডিং করে লাগাবো। আর এই ফেস ওয়াশটা কিন্তু অল স্কিন টাইপ, কারণ আমার যে পুরো সিজনে মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনে কিন্তু এই ফেস ওয়াশটা খুব ভালো আমার মুখের মধ্যে কাজ করে। তো আমি হাতে একটু জলও নিয়ে নেব। শুধু ডাইরেক্ট এভাবে তোমরা ফেস ওয়াশ কখনো ব্যবহার করো না, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা খারাপ হয়ে যাবে। তো আমি হাতের মধ্যে একটু জলও নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এইভাবে পুরো মুখে ভালোভাবে আমি ব্লেন্ডিংটা করব। আর 1 মিনিট ধরে করব, যাতে মুখের মধ্যে যত রকমের নোংরা আছে পুরো সব উঠে চলে আসে। নালে কিন্তু তোমাদের মুখটা ভালো করে ক্লিন না হলে তোমাদের মুখের মধ্যে যে পিম্পলস বলো, তারপরে ডার্ক স্পট বলো, ডার্ক সার্কেল বলো, নাকের উপরে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, এই ধরনের সমস্যাগুলো খুবই তাড়াতাড়ি চলে আসবে যদি ভালো করে স্কিন কেয়ার না করে থাকো বা স্কিন ক্লিন না করে থাকো। তবে এভাবে ফেস ওয়াশটা দিয়ে ভালো করে আমার স্কিনটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তো আমার 1 মিনিটের মতো হয়ে গেছে। এখন পুরো ক্লিপটা নেই, আমি কিছুটা কেটে দিয়েছি, সেই কারণে আমার 1 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এই ফেস ওয়াশটাকে আমার মুখ থেকে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নেবো। তো আমি এটাকে জল দিয়ে ধুয়ে তারপর আসছি। তো আমি মুখটা ধুয়ে চলে আসছি। এরপর একটা সুতির গামছা নিয়ে আমি আমার মুখটাকে এভাবে ড্যাব ড্যাব করে আমার পুরো যে মুখের মধ্যে যেই জলটা আছে সেটাকে আমি পুরো অ্যাবজর্ব করে নেব। কোনো রকম কোনো ঘষাঘষি করবো না। এবার আমি নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার, এটা বোম্বাই সিমিং কোম্পানির ময়শ্চারাইজার। তো আমি ডাইরেক্ট ময়শ্চারাইজারটা ব্যবহার করে নেবো। তোমরা হয়তো অনেকে বলবে যে তুমি তো টোনার অ্যাপ্লাই করলে না, টোনার অ্যাপ্লাই করতে হয় হয়তো। তো আমি টোনারটা অ্যাপ্লাই করলাম না, আমি কিছু ধরেই টোনারটা অ্যাপ্লাই করছি না। কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম, বললো একটা ডক্টর এর ভিডিওতে দেখেছিলাম, সে বললো টোনার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কারণ টোনার আমাদের স্কিনের মধ্যে কোনো রকমের কোনো কাজ করে না। সেই জন্য আমি টোনারটা কিছুদিন ধরে অ্যাপ্লাই করা বন্ধ রেখেছি। সেই জন্য আমি দেখছিলাম যে টোনারটা অ্যাপ্লাই না করে আমার স্কিনটা ভালো থাকে কিনা। যদি টোনারটা অ্যাপ্লাই না করে স্কিন ভালো থাকে, তাহলে টোনারে টাকা ইনভেস্ট করে তো লাভ নেই। তো সেই জন্য আমি কিছুদিন ধরে টোনারটা স্কিপ করে ডাইরেক্ট ময়শ্চারাইজার ব্যবহার করা শুরু করছি। আর এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, আমার স্কিনটাকে একদম সফট, প্লাম্পি, গ্লোয়িং করে দেয়। কোনো রকমের কিন্তু চিটচিটে ভাব থাকে না, কিন্তু একদম সফট প্লাম্পি করে দেয়। তো আমি তার সাথে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেবো এই লিপ বামটা। তো অবশ্যই করে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন তোমরা ঠোঁটে লিপ বাম ব্যবহার করবে, তাহলে কিন্তু তোমাদের ঠোঁটটা খুবই ভালো থাকবে। তো আমার আজকে স্কিন কেয়ারটা তোমাদের কেমন লাগলো তোমরা ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও। তো বাই বাই গাইস।